আমার রক্তে যদি কোন রকম ভেজাল থাকে, আমার রক্তে যদি কোন রকম আওয়ামী লীগ বিরোধী কোন মানে ইশারা ইঙ্গিতে কথা থেকে থাকে, আমার ভাষায়, আমার কথায়, আমার চলনে, আমার ব্যবহারে, তাহলে আপনারা খুঁজে দেখেন, আপনারা বের করে এটা রেকর্ড করেন। আর যদি এটা না হয়ে থাকে তাহলে কেন কি ব্লেম গুলো দেওয়া উচিত? কেন আমি উপজেলা চেয়ারম্যান হয়েছি, আল্লাহ আমার ভাগ্যে লিখছে, এখন ভর সমাজে আমাকে আপনারা ছোট করবেন বারবার? এটা তো হতে পারে না। আমার কথা যদি বলা হয় শাড়ি চুরি পরে আসবে, একটা কাজও করতে পারবে না, একুড়া মাটিও দিতে পারবে না, 100 টাকার কাজও করতে পারবে না। তাহলে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী কি করে? উনি কি শার্ট প্যান্ট পরে? আমরা মেয়েরা কি বলবো? শাড়ি পরবো না, চুরি পরবো, তো পরবো নাকি? শার্ট প্যান্ট পরবো? আমিও কথা বলি, মেয়েদের জন্যই তো আল্লাহ, মানে এই সাজসজ্জ তো মেয়েদের জন্য। আমি সাজি, এটাও আমার দোষ। আমি কি করবো? গাড়ি লাগাই দিব? আমি উপজেলা চেয়ারম্যান, আমি স্বাভাবিক করতে ইউনো আমার পাশে থাকবে, আমি আমার পাশে থাকবো, আমাদের উপদেষ্টা আমার পাশে থাকবে, আমি তার পাশে থাকবো, এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়া উচিত। সেখানেও সমস্যা। আমি যাবো কই? কি করবো আমি বলেন আপনারা? আমি যদি এই ডিপার্টমেন্টে কাজ করি, আমার তো আইনের দিকে তাকিয়ে যেভাবে কাজ করার নিয়ে অত ওইভাবেই করতে হবে। এখন আমি এই পরিষদের সভাপতি, এখন আমার সভাপতিরা যদি কোনো কিছু না জিজ্ঞেস করে পরিষদের কাজ হয়, ওই সভাপতি কি করবে? তার কাছ থেকে। আমি উপজেলা চেয়ারম্যান, আমার কাছ থেকে। আমার কাজ যদি অন্য আরেকজন করে, তাহলে আমি কি করবো? সেটাই আমি কতক্ষণ দিতে পারবো? এখন আমার কি করা উচিত আপনারাই বলেন। আমি আসলে কি করতে পারি? আমি সামান্য বলি, বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মশতবার্ষিকী প্রতি বছরের ন্যায় আমরা 8 টাকা করে সেলাই মেশিন পাই, আর 2000 টাকা করে আমরা 6 জনকে দিতে পারি। এটা নিয়েও অনেক কেলেঙ্কারি, এটা নিয়েও অনেক কাজ ছোড়াছড়ি। আমি ওপেন ফ্লোরে নাইটা বললাম, আমি প্লিজ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি চাই না কোনোভাবে আমি তো কারো ব্যক্তিগত, আমি কাউকে যাকে আল্লাহ সম্মান দিয়েছে, যাকে জনগণ সম্মান দিয়েছে, তাকে আমি কেন অসম্মানিত করবো? কিন্তু কেন জানি না আমাকে অসম্মানিত করার জন্য উঠে পড়ে লাগছে এমন ষড়যন্ত্র। আমার দোষ কি? আমি জনগণের পক্ষে কথা বলতেছি, আমার দোষ কি? আমি গরিব মানুষের পক্ষে কথা বলতেছি, এছাড়া আমার কি দোষ আছে? এই বাংলাদেশের চল নিয়ে কত কেলেঙ্কারি, কত কাহিনী, কত কথা, সেই কথা আমি জীবনে দেখি নাই। হ্যাঁ, কথা আমার কথা দুম করে পেয়েছে। এগুলো কি? আমি গরিব ভূমিহীনদের পক্ষে অবস্থান নিচ্ছি, এইটাই আমার দোষ। আমি অবৈধ নদী ও অবৈধ খালগুলো উচ্ছেদ করতে চাই, এটা আমার দোষ। আমি ট্রলি বন্ধ করতে চাই, এটা আমার দোষ। হ্যাঁ, আমি কারবান গুলো যারা দখলদারিত্ব করতেছে তাদেরকে উচ্ছেদ করতে, এটা আমার দোষ। মহাজীবন সদরে রিক্সা চালায়, অটো চালায়, হাঁটা যায় না, সবজি বাজারের কি অবস্থা, এগুলো করতে গেলে এগুলো আমার দোষ। আমি কি করবো? আমি মুখ বন্ধ করে রাখি? আমি তার থেকে আর কি করার আছে? আমার বলার কিছু নাই। আমি কাউকে ছোট করতে চাই না, আমি চাই একটু সুস্থ। আর আমি যে আওয়ামী লীগকে ভালোবাসি, আমার যে দল, এই দলের একটা গঠনতন্ত্র আছে, এই দলের একটা নিয়ম শৃঙ্খলা আছে। সেই নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে আমরা যদি কাজ করি, তাহলে তো নিজেদের মধ্যে কোনো বিভাজন হওয়ার সুযোগ নাই। আছে বলেন? আমরা যদি গঠনতন্ত্র না মানি, আমার মা মহিলা আওয়ামী লীগের সভাপতি, উনি তো মরে নাই, বুঝলে? তো তাকে ডাকা হচ্ছে না। আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, উনি তো মারা যায় না, কিন্তু জীবিত, ওনাকে জানানো হয় না। মানে কি? কেন এরকম করা হচ্ছে? কি অপরাধ কি? আমরা মানে জাতীয় সংসদ নির্বাচনে আমরা কি বই করছে, এটাই আমাদের অপরাধ ছিল। তো আমাদের পক্ষেও তো তারা অনেক ষড়যন্ত্র করছে, সেটা তো আমরা কাউকে বলি না। হ্যাঁ, এটা নেত্রী অপিল করে দিচ্ছে থেকেই তো আমরা বুঝছি, তাই না? না তো করতাম না।
আর বেসিক্যালি আমিও মনের দিক থেকে আসলে এটা আমি নীতিগতভাবে আমি এটাকে মন দিয়ে মানি না, আমার ভালো লাগে না, কিন্তু অনেক সময় পরিবেশ পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। তো আসলে একটা ভুল তো মানুষেরই হয়, তাই না? ভুল তো শয়তান। আর আমি যে পক্ষ করি নাই বা মানে আমি বলবো যে না আমি মনের দিক থেকে এটা চাইলে না, আমি প্রথম দিকে আমি 22 দিন আমি কিন্তু এড়াই থাকার চেষ্টা করছি। সর্বশেষ আমার মা আমার অস্তিত্ব, আমার মা আমার প্রাণের স্পন্দন, আমার বাবা আমার আদর্শ, আমার ভাই আমার শক্তি। আমি এদের বাইরে কখনো কোনো দিন যাবো না, কারণ আমার সত্তাকে যদি আমি বিশ্বাস না করি তাহলে তো আমি মানুষের মধ্যেই পড়ি না, আমি মনে করি। কিন্তু আমি আমার মুজিব আদর্শের জায়গায় আমি কিন্তু আসলে কখনোই নিজেকে আড়াল করে বা নিজেকে কখনোই এই আদর্শ থেকে দূরে সরিয়ে কোনো কাজ করার পক্ষে আমি কখনোই ছিলাম না, ভবিষ্যতেও থাকবো না। কিন্তু যেটা হয়েছে এটা হয়ে গেছে। আমার নির্বাচন তো অনেকে পক্ষ করে না, তো কি হয়েছে? আমি কি এগুলো মনে রাখছি? বলে ভেঙে গেছে না? আমার সব থেকে কষ্ট হয় যখন আমি শুনি শাড়ি চুলের কথা। মতিয়া চৌধুরীও তো শাড়ি পরে, নেত্রীও তো শাড়ি পরে, মাননীয় স্পিকারও তো শাড়ি পরে, আমার মা অত শাড়ি পরে, আপনার মা অত শাড়ি পরে, আমিও তো শাড়ি পরে, তো দোষটা করলাম কি? প্লিজ আপনারা আমাকে একটু, আপনারা কি বলবো, আপনারা বিষয়গুলো একটু দেখেন। আমি আর পারতেছি না, শুনুন আমি নিরুপায়। এরকম হলে আমার প্রাণপ্রিয় নেত্রীর কাছে গিয়ে বলতে হবে যে নেত্রী আমি আর পারতেছি না, তার থেকে আমি অনেক স্টেজ দেব। এটা হতে পারে না। আমার পরিষদ আমি চালাবো, সেই পরিষদে যদি আমার মানে উপদেষ্টা হয় 14 জন, তা আমি কেমনে এই পরিষদ চালাবো? আমি বলবো একভাবে, আরেকজন বলবে আরেকভাবে, তা আমার কর্মকর্তার দুদিন পর চাকরি রেখে পালায় যাবে। ভাই আমাদের আর এই উপজেলায় ভালো লাগবে না, নকশাই দেওয়া উচিত, উন্নয়ন লাগবে না, পয়সাও লাগবে না, চাকরিও লাগবে না, আমরা ভাই জানে বাসি আগে। আসলে এটি কিন্তু একটু একটু করে একসময় বিস্ফোরণ হবে। এই কারণে আপনাদের কাছে আমি অনুরোধ করবো যে আপনাদের মাধ্যমে আমি এটার একটা নিরসন চাই। এই গলা চিপার আমার ইচ্ছা কারোর সাথে গল্পিং করা না, আমার ইচ্ছা আমার মাসল কাউকে দেখানো না, আমার ইচ্ছা কারোর সাথে ঝগড়া করা না। যে আমার বড় সে আমার বড়, আমি তাকে সম্মান করব। আমি তাদের ছোট, আমি ছোটই থাকতে চাই, আমি বড় হতে চাই না। আপনারা আমাকে দিক নির্দেশনা দেন, আমি খুশি, কিন্তু এইভাবে কেন আমাকে ছোট করে কেন?